হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসছি রয়্যাল বেঙ্গল টাইগার কীভাবে সহজে তোমরা একে নিজেরা রং করতে পারবে এবং খুবই সহজ। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা পেজ নিয়ে নিলাম। প্রথমত আমরা একটা বক্স এঁকে নেব, লম্বাটে বক্স। লক্ষ্য করো, পেন্সিল দিয়ে এঁকে নেবে। তারপর একটা বৃত্ত এঁকে নিলাম বক্সের মাথায় বা পাশে। বৃত্তের সাইড দিয়ে আমরা কান দিয়ে দিচ্ছি টাইগারের। তো এটা আসলে দেখতে হবে যে আমি কতটুকু অংশ অ্যাড করছি, কতটুকু অংশ আবার বাদ দিব। তো এটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। চোখ দুটো দিয়ে দিলাম, তারপরে নাকটা একটু বড় করে দিয়ে দিলাম, তারপর মুখের অংশটুকু, থুতনির জায়গাটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে তার কিছু সাইডে কিছু ডোরাকাটা লাইন থাকে, সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা আস্তে আস্তে গলার অংশটুকু বাড়িয়ে দিচ্ছি, গাড়ির অংশগুলো বাড়িয়ে দিচ্ছি। পা দিয়ে দিব সামনের দিকে অগ্রসরমান, এমন পা যে হেঁটে যাচ্ছে। পায়ের নখগুলো দিয়ে দিচ্ছি। তারপর পিঠের অংশগুলো একটু হাঁটা অবস্থায় সে মুভমেন্টে আছে, এমন পিছনের পা আমরা দিয়ে দিচ্ছি। তো এটা লক্ষ্য করতে হবে তোমাদের যে আমি পা এবং নখগুলো কীভাবে দিচ্ছি। তার পেটের অংশগুলো একটু কম থাকে, তো একটু কমিয়ে দিলাম। ওই পাশের পাটা দিয়ে দিচ্ছি। পায়ের নখগুলো সবগুলো একই ক্যাটাগরি, হেঁটে যাচ্ছে যেহেতু সামনের ওই পাশে পাটা উপরের দিকে আছে। লেজটা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি টাইগার শেপটা চলে আসছে। তারপরে আমরা ডোরাকাটাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এগুলো তোমরা নিজেরা পারবে আশা করছি। তো এই ডোরাকাটাগুলো দেওয়ার পরে এখন বিভিন্ন জায়গা থেকে দিয়ে দিবে। তো পায়ের দিক দিয়েও দিয়ে দিতে হবে। তো এইটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের যে ডোরাকাটাগুলো, সেগুলো অবশ্যই না দিলে এটাকে বাঘ মনে হবে না। তো আমরা একটা সাইন পেন নিয়ে নিলাম বা মার্কার, যেটা দিয়ে বর্ডার করে নিচ্ছি যেন লাইনগুলো তোমরা এখন স্পষ্ট দেখতে পাবে। দেখো, চোখগুলো দিয়ে দিচ্ছি, নাক, মুখ এবং ডোরাকাটাগুলো আমরা এই মার্কার দিয়ে কালার করে দেব। তো বর্ডারটাকে করে নিচ্ছি। আগে বর্ডারটা করলে পরে ড্রয়িংটা স্পষ্ট বোঝা যাবে, লাইনগুলো। তারপরে দেখো, ডোরাকাটাগুলো দিয়ে দিচ্ছি মার্কার দিয়ে। তো লেজেও আছে, পায়ে আছে, তো সেগুলোকে আমরা এখন ইরেজার দিয়ে মুছে দেব পেন্সিলের লাইনগুলো। তারপরে আমরা ও কোথায় আছে, সবুজ ঘাস আছে এমন চিহ্ন দিয়ে দিলাম। আমরা একটা রং নিয়ে নিলাম, পেটা কালার পেন্সিল। তো এই কালার পেন্সিল আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা করার আগে মার্কার দিয়ে আমার মনে হয় যে তোমরা ডোরাকাটাগুলো ব্ল্যাক কালার করে নিতে পারো। তো ব্ল্যাক কালার দিয়ে আগে ডোরাকাটাগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে শেষেও করতে পারো, তো আমি এটা শুরুতে করে নিচ্ছি। কোথায় কোথায় কালো হবে সেটা, তো কালোটা অবশ্যই সুন্দর হবে। তো এটা দিয়ে লাইনগুলো টেনে যেখানে যতটুকু প্রয়োজন কালো ফিল আপ করে দিচ্ছি ডোরাকাটাগুলো কালো মার্কার দিয়ে। তারপরে মার্কার ফিল আপ হলে আমরা কালার পেন্সিলে তো ডোরাকাটাগুলো মুখেরটা তোমরা একটু লক্ষ্য করতে হবে কিভাবে কতটুকু করবে। তারপর
মোটামুটি ডোরা কাটা শেষ। তারপর রং নিয়ে নিলাম অরেঞ্জ কালারটা। অরেঞ্জ কালারটা নিয়ে আগে উপরের দিকে আমরা করে নিচ্ছি। তো তোমরা দেখতে হবে, তো উপরে গাঢ় করে করে নিচের দিকে হালকা করে করব। তারপর মাথার অংশটুকু অরেঞ্জ, নাকের উপরের দিকে অরেঞ্জ, এটা মিলেই করব। তো এখানে এত বেশি কালার লাগে না, টাইগারের শুধু 3টা কালার হলে হয়, অরেঞ্জ, ইয়েলো, এই 2টা রঙের ব্যবহার বেশি হয়। বাকিগুলো বাকি মুখে বা নাকে রেড কালার দিলে হয়। তো দেখো অরেঞ্জ কালারটা কোথায় কতটুকু দিচ্ছি এটা দেখার বিষয়। কানের অংশের ভিতরে বাদ দিয়ে বাকিটুকু অরেঞ্জ। তারপর পিঠের অংশগুলোতে অরেঞ্জ গাঢ় করে দিব। তো বাঘ কতটা সহজে আঁকা যায়, তোমাদের কাছে এটা আসলে কেমন লাগলো? আঁকাটা কি সহজ মনে হচ্ছে না রং করাটা সহজ মনে হচ্ছে? কোনটা সহজ মনে হচ্ছে জানালে খুশি হব। আর আমরা পরবর্তীতে চেষ্টা করব যে সুন্দরবনের একটা দৃশ্য দেখাবো এই রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে, বাঘ দিয়ে। আমরা তার আগে হরিণ আঁকা ও রং করা দেখিয়েছি খুবই সহজ করে। সেগুলা যারা দেখো নাই তারা দেখে নিতে পারো, সুন্দরবনের দৃশ্য। তো বাঘটাকে কেন আলাদা করে দেখালাম, এটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো অরেঞ্জের পরে কিন্তু সেটার সাথে আমি ইয়েলো কালারটা মিক্সড করে দিচ্ছি। তো এটা আসলে তোমাদেরকে দেখতে হবে এবং মিক্সড করে দিতে হবে। আমি একটু কুইক দেখাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে। তো তোমরা খুবই সাবধানে আস্তে আস্তে করবে। তো অপেক্ষায় থাকো, এবং যারা রবিন ফাইন আর্টস একাডেমিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করো নাই তারা অবশ্যই করে নেবে, এবং নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমরা পরবর্তী ভিডিও সুন্দরবনকে কেন্দ্র করেই করব। তো আশা করছি সাথে থাকবে রবিন ফাইন আর্টস একাডেমির। এবং মোটামুটি শেষ হয়ে গেল। কেমন লাগলো আজকের এই রয়্যাল বেঙ্গল টাইগার জানাবে। ধন্যবাদ সকল।